ভাইকে তার শ্বশুরবাড়ির লোকজনের হাত থেকে উদ্ধার করতে গিয়ে মারের চোটে প্রাণ গেল দাদার। এই নক্কারজনক ঘটনাটি ঘটেছে মালদা রতুয়া থানার বাহিরখাপ গ্রামে। রতুয়া থানা সূত্রে জানা গিয়েছে, ভাদো গ্রাম পঞ্চায়েতের বিহারি গ্রামের সাবির উদ্দিন তার স্ত্রীকে বাহিরখাপ গ্রামে আনতে চায়, কিন্তু তার স্ত্রী সেদিন স্বামীর সাথে আসতে আপত্তি জানায়। এই নিয়ে স্বামী স্ত্রীর উভয়ের মধ্যে গন্ডগোল হয়। সাবিরের স্ত্রী ফিরোজা খাতুন স্বামীর বাইকের চাবি কেড়ে নেয়। সাবির উদ্দিন অন্যের বাইকের চাবি দিয়ে নিজের বাইক স্টার্ট দিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি এসে তার দাদা তফিজ উদ্দিনকে সে সমস্ত ঘটনা খুলে বলে। এরপর দুই দাদা ভাই মিলে বাহিরখাপ গ্রামের দুই দূর সম্পর্কের আত্মীয় বাইকের চাবি ফেরত দিতে যায়। তারা বাহিরখাপ পৌঁছালে সাবির উদ্দিন শ্বশুর বাড়ির লোকেরা তাদের দুজনের ওপর চড়াও হয় বলে অভিযোগ। এই সময় প্রাণ ভয়ে দুই ভাই ঠুটিয়া ঘাট দিয়ে মরা বারোমাসিয়া নদীর দিয়ে পালিয়ে আসার চেষ্টা করে। সাবির উদ্দিন কোনো রকমে পালিয়ে আসতে সক্ষম হলেও তফিজ উদ্দিনকে আটকে মারধর করে নদীর জলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করছেন তার স্ত্রী শাহানারা খাতুন। রতুয়া থানার পুলিশ এই অভিযোগের তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, হিন্দ নিউজ। স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছিল যে চাবি আমার দেওরের আর আমার যার। তারপরে চাবি দিতে গিয়েছিল একটা বাইকে, দু ভাই গিয়েছিল, তখন আমার স্বামীকে ধরে মেরেছে ওরা। জানের হাইপথে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে এসেছে। আর আপনার স্বামীর ভাইরা? আমার স্বামীর ভাই আমার দেওরের শালারা মেরেছে। আচ্ছা, তারপর তখন আমার স্বামীকে আমরা নদী থেকে উঠিয়ে পাই মৃত্যু। কোথায়? নদীতে। কোন নদী? ছটিয়া ঘাট। ছটিয়া ঘাটে। রাত্রি 9টা? হ্যাঁ। আচ্ছা, আমার স্বামীর জীবন নিয়েছে, আমিও ওদের জীবন নিতে চাই। ওদের শাস্তি দিন। আমার স্বামীকে যেরকম মেরে ফেলেছে ওদেরকে ওরকম শাস্তি দিতে হবে। আমার জীবন থেকে আমার ছেলে দুটোকে অনাথ করে দিল কেন? আমি কোন ক্ষতি করেছি ওদের? ওদের স্বামী স্ত্রীতে ওর স্বামীকে পায়নি, তখন ওর ভাসুরকে মেরেছে ওর ভাইয়েরা। শাহানারা খাতুন, বাড়ি বিহারি। আমাদের স্বামী স্ত্রী নিয়ে গন্ডগোল, আমাদের স্বামী স্ত্রী নিয়ে গন্ডগোল হয়েছে। কতদিন থেকে? যতদিন থেকে বিয়ে হয়েছে ততদিন থেকে আমার 7 বছর চলছে। আচ্ছা, তারপরে কি হয়েছে ঘটনা? কালকের ঘটনা, আমি এখানে 5 দিন থেকে এসেছি। আমাকে অশান্তি করছে, ওই জন্য আমি চলে এসেছি এখানে। আমার স্বামী অশান্তি করছে। আচ্ছা, না, আমার স্বামী অশান্তি করছে, আমাকে বললে ছাড়বে, এরকম মানে আমাকে কাটবে, মেরে ফেলবে বলছে। আমি তখন ওই ভাই তখন আমি চলে এসেছি। 5 দিন হলো। আবার বাড়ি এসে, কালকে বাড়ি এসেছে দুপুরে সময়, আর 4টার সময় এখানে চলে এসেছে। এখানে এসে আমার মেয়েকে কোলে নিয়ে আমার বাড়ি এসে তখন আমার স্বামী আমার স্বামী বাড়ি এসেছে। বৃষ্টি চলে এলো সন্ধ্যার সময়। বৃষ্টি চলে এলো, আমার বাবা আর ভাই এখানে দাঁড়িয়েছিল। দাদা বলছে যে ভিজে যাচ্ছ, বাড়ি এসো, ভিতরে এসো। আমার মেয়েকে নিয়ে কোলে নিয়ে দাঁড়িয়েছিল গাড়িতে। তখন এখানে এসো ভিতরে। বাড়ি গেল, বাড়ি থেকে তখন আমার মোবাইলটা ইয়ে ছিল, ওই জন্য তখন মোবাইলটা দাও তো দেখি। তখন আমার মোবাইলটা তখন নিয়ে আমি বলছি যে আমার মোবাইল দাদা আমাকে। তখন মোবাইল তখন প্যাকেটে ভরে নিল। প্যাকেটে ভরে নিল। আমার মেয়ের কাছে চাবি ছিল। তখন আমি তখন বলছি যে বসো, তুমি খাওয়া দাওয়া করে যাবে। তখন এসব এখান থেকে মানে ওখান থেকে তখন চলে গেলো, বাড়ির চাবিটা থেকে গেলো। অন্য যেন আবার বন্ধুর চাবি নিয়ে বাড়ি চলে গেলো। আর এখান থেকে আমি কিছু বলতে পারবো না। কিছুক্ষণ পরে 1-2 ঘন্টা পরে খবর আসে যে আমার ভাসুরটা অসুস্থ হয়ে বাড়ি আসছিলো, ব্যাঙ্গালোর থেকে কাজ করতে পারছিল না। আমার স্বামী গাড়ি ধরিয়ে পাঠালছে। শ্বাসকষ্ট অসুবিধা ছিল, অসুস্থর জন্য বাড়ি এসছে। আমাদের গন্ডগোল মারা গেছে, এটা কখন জানতে পারলেন? রাত্রে আমাকে ওই জানালছে, আমার স্বামী জানালছে। কিভাবে মারা গেছিল বলছিল যে পড়ে গেছে, এভাবে বললো। কোথায় পড়ে গেছে? বাড়িতেই। বাড়িতে হঠাৎ বলছে যে পড়ে গেল, এখন হসপিটালে যাচ্ছি। হসপিটাল থেকে খবর এলো যে মারা গেছে। আমাকে ফোন করে? হ্যাঁ। রাত্রি কটা নাগাদ? রাত 9টা-10টা হবে। আচ্ছা, আপনার নাম? ফিরোজা খাতুন। বাড়ি? বাড়ি বিহারি। নাম? সাবির উদ্দিন। উল্টা পাল্টা করে গেল দিছে, আর ঘরের ভিতরে আমার শ্বশুরও মারছে, আমার শালাও মারছে, আর সেটা উল্টা সিধা বলছে।
আব্দুল খালেক, বাড়ি কোথায়? চামাটোলা বাহির খাপ। দিয়ে আমার সালা মারলো, তখন আমার গাড়ির চাবিটা কেড়ে নিল রাতের বেলা। হ্যাঁ, কালকে ওর বাড়িতে সন্ধ্যের দিকে। তখন আমি নিজের যান বাঁচাতে তখন আমি পালিয়ে আসি। দিয়ে চাবিটা তখন আমি ওখান থেকে যান বাঁচিয়ে পালিয়ে আসলাম। গাড়িটা তখন আমি আমার গাড়িটা রেখে দিলাম। এবার যার চাবিটা নিয়ে এসেছি ও আমাকে বারে বারে ফোন করছে যে আমার চাবিটা আমাকে দিয়ে দাও। আমি বললাম যে আমার গাড়ির চাবিটা আমাকে দিয়ে দাও, তোমার চাবিটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। এবার আমি গেলাম ওখানে, আমরা 2 ভাই মিলে। এবার ও বলছে আমি একাই আছি। আমি বললাম ঠিক আছে, তো আমি তোমার চাবি তোমাকে দিয়ে দেবো, আমারটা আমাকে দিতে আমি চলে আসবো। এবার ওখানে যে ওরা গ্যাং ফিট করে রেখেছে মোটামুটি 8:30 রাত্রে। দিয়ে উপরে গেলাম, ওরা গ্যাং ফিট রয়েছে, ওখানে আমরা 2 ভাইকে মারতে লেগেছে। তো আমাকে কম বেড়েছে, আমার ভাইকে বেশি। ও পালাতে যায়, ও মরে গেছে সত্যি সত্যি। হ্যাঁ, নদীতে পড়ে গেছে, মরে গেছে। মেরেছে, পানিতে পড়ে যেতাম, মারছে। কে কে মেরেছে? নাম খালে আর ওই আর এনাবুল আর ফারাজুল। হ্যাঁ, ফারাজুল, নাসিম মেরেছে, সবাই মেরেছে আমার ভাইটাকে। মানিকুল, সবাই মিলে। ওগুলো আমার সালা হয়। সবাই? হ্যাঁ, একটা আমার মামা শ্বশুর এনামুল, ওই বেশি মেরেছে, ওই মেরেছে বেশি। নাম? আমার নাম সাবির উদ্দিন, বাড়ি? বাড়ি ভাদু বিহারি। বৈকাল 4টার সময় আইসা ওই আমাদের পার্শ্বে বাড়ি আছে, ওদের কাছে গেল আমার ভাগিনীকে নিয়ে একটু কথা করলো, বললো আমার বনুটা সাবির। দিয়ে আমার ওই বাড়ির পাশেটা বললো কি এগুলো কথা করতে হয় নাকি, ভালো কি মন্দ ছেলেঝারা খাও, ভালো মন্দ করে খাও। এই ব্যাপার নিয়ে তো আমরা ডাকলাম কি ওখানে এখানে বসে আসো, বৃষ্টি চলে এলো, বাড়িতে আসো বসো। বসতে দিলাম, বসে টেসে আমার বোনের কাছে মোবাইল ছিল, ওর মোবাইলটা খেয়ে নিল, দিয়ে রেখে দিল। আর ওই চাবিটা আমার ভাগিনীর কাছে ছিল, আর ভাইয়ের কাছে চাবিটা থেকে আমার বোন নিল, যে বলছে আমাকে মোবাইল দাও, আর না তোকে মোবাইল দাও, চাবি নিয়ে যাও। দিয়ে তখন বললে যে বলে টলে তখন বাইরে চলে আলো। বাইরে যেয়ে আমার একটা খালতে হবে, একটা চাষতে আইলো। বলছে কী হয়েছে রে? আমি এর কোনো ব্যাপার চাবি নিয়ে তখন ওরা গল্প করছিল। তখন আইলো, দিয়ে বাড়িতে ডাকলো, দেখি এখানে বাড়িতে আসেন, দিয়ে বসলো। বসে টসে আমরা ওই খাটটা আছে, খাটটা ওই ভাঙা খাট, বসতে গেলাম। দিয়ে ভেঙে যেয়ে আমার খালতা ভাইয়ের এটা ভেঙে আঁচড়ে গেছে। তখন আমার খালতা ভাই চাবিটা ছিল, তখন ওই চাবিটা নিয়ে চলে গেল, ওর গাড়ি চেষ্টা করছে চলে গেলো, বাড়ি চলে যাও। তখন ওখান থেকে বাড়ি চলে, তোর চাবিলে তো ওদের বলছে আমার চাবিটা দিয়ে যাও। ঠিক আছে, তুমি ওখানে আসেন, আমি চাবিটা দিছি ছুটে খাটে। তখন ওরা 2 জন গেল, ফার্স্টে 2 জন যাইয়া তখন গেল। দিয়ে তখন ফের আমরাকে বলছে কি এখানে আসো তো, কি চাবিটা নেবো। তা আমি বলছি নিয়ে চলে এসো তোমার চাবিটা, আমরা কি যাবো না, আইসো। গেলাম, দিয়ে ওখানে ওরা নৌকা থেকে কয়জন এসছো না আসে বলতে পারো না। ওর ভাইয়ের সাথে কোনো সম্পর্ক নেই, ওর ভাইয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এসছিলো কি আসেনি বলতে পারো না। আমার বোনের সাথে এটা গালিগালা হয়েছে। ওই আমার ওই শনিবার সাথে কোনো কথাই নাই। ওকে অসুখ ছিল, হার্ট অ্যাটাক, 2বার অপারেশন করেছে। ওকে বেঙ্গালোর থেকে 3 হাঁটা ওষুধ নিয়েছে, হাঁপানি অসুখ ছিল। দিয়া ওখান থেকে গেলো, যে আমার সাথে কথা বলেছে এগুলো শোনভাই কথা বলে বাড়াবাড়ি করি না, বোনটাকে তুমি পাঠাও। দিয়ে বাড়তে যায় হার্ট অ্যাটাক হয়ে তখন মারা গেছে। এইটাই। আপনার নাম? সৈয়দ, বাড়ি? বাহির খাপ।